মানসিক চাপ নিয়ে একটা মেয়েকে চলতে হয়। তাই যখনই আমাদের আবার সাধারণ মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অনেকে দেখি কাটাছেঁড়া করে, অনেকে বলে, অনেক কিছু কথা বলে বিভিন্ন, আমি কোনো কারো নাম নিয়ে বলতে চাই না, কে কী সেই নিয়ে বলতে চাই না। অনেকে অনেক রকমভাবে লাইফস্টাইল লিড করে। আচ্ছা, আমাদের কি মনে হয় না এরকম লাইফস্টাইল লিড করা? কিন্তু কেন বলুন তো আমরা করতে পারি না? কারণ ওই যে বললাম, মেরুদণ্ডটা যখন শক্ত হয়ে গেছে না, সেই মেরুদণ্ডের মধ্যে না ফাটল আনতে পারি না। তাই প্রত্যেকটা মানুষের উচিত বিনা পয়সায় রোজগারের আশা ছেড়ে প্লিজ কিছু করুন, যেটা আপনি উদাহরণ হিসেবে থাকেন, নট অ্যাট অল কন্ট্রোভার্সি হিসেবে থাকেন। কন্ট্রোভার্সিটা আমাদের দরকার নেই। আমরা তো সাধারণ মানুষ না? সাধারণ মানুষের লক্ষ্য কী হওয়া উচিত? ঘর, সংসার, সন্তান? নো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এরপর কি? আমার নিজের সেলফ রেসপেক্ট, আমার নিজের কাজের জগৎ, অ্যান্ড মি, আমার ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য আলটিমেট। আমি আমার স্টুডেন্টদেরও তাই বলি, এখন তোরা যা দেখছিস, যা শিখছিস, ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিস, খুব ভালো, খুব সময়টা ভালো কাটছে, রেজাল্ট বেরোবে, নম্বর কম হবে, গার্জেনরা দোষ কাকে দেবে? টিচারকে। দোষটা কার? টিচার? বাড়ি গিয়ে আপনার মেয়েকে আমরা ইনস্টাগ্রাম খুলে দিয়েছি, দেখবেন তো মেয়েটার মোবাইলটা, একবার সার্চ করে দেখবেন মেয়ে বা ছেলের মোবাইলটা কী ধরনের চ্যাট তারা আদান প্রদান করে। অ্যাজ এ টিচার বলছি, চ্যাটগুলো দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। প্লিজ বি কনসেন্ট্রেট অন ইউর চাইল্ড, not to concentrate on this social media. Okay, good night. Just a small and very effectful opinion from my side. এবার আপনারা বিচার করুন, আপনারা গার্জেন, আপনারা পথে নেমেছেন আপনাদের মেয়ে ছেলে সবার জন্য, এরপর বিচার করে দেখুন প্লিজ। এই যে মোবাইল নামক জিনিসটি আপনার মেয়ে, আপনার ছেলের হাতে উঠে গেছে, তার মধ্যে কত কিছু রঙিন বৈচিত্র্য আপনারা উদ্ধার করেন এবং তারপরে বলবেন গৃহশিক্ষকরা পড়াতে পারে না, জাস্ট মানা যায় না। আর প্র্যাকটিক্যালের ভয়, দেখুন সেটা আমাদের সময়ও ছিল,